আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি আজকে নিয়ে এসেছি তিলের নাড়ু রেসিপি। চলো রেসিপিতে যাই। প্রথমে আমি তিলগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে কিন্তু একটুও পানি দিব না। চিনিগুলো যখন গলতে শুরু করবে ধীরে ধীরে, তখন এগুলো আরও নাড়তে থাকবো। জালের পরিমাণ বাড়িয়ে দিব। দেখো চিনিগুলো গলতে শুরু করেছে। চিনিগুলো সম্পূর্ণ গলে যাবে, আমরা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকব। হ্যাঁ, সম্পূর্ণ চিনি গলতে শুরু করেছে। এটা কিন্তু অনেক হিট হয়, এটাতে ভুলেও হাত দিতে যাবেন না। তিলের নাড়ু বানাতে গেলে এমনিতেই অনেক হাতে তাপ লাগে, এই জন্য কয়েকজন মিলে বানালে সুবিধা হয়। এতে এতে করে তাড়াতাড়ি বানানো যায়। আমি তিলগুলো ঢেলে দিলাম। একটু নাড়ু নাড়ু হয়ে আসবে। দেখুন সম্পূর্ণ তিল নাড়ু নাড়ু হয়ে আসছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দেব। আমি যে পাত্রে রাখবো সেই পাত্র আগে থেকেই সরিষার তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি তিলগুলো রেখে দেব। এখন ধীরে ধীরে হাতে একটু তেল নিয়ে আমরা এটা একটু হালকা ঠান্ডা হইলে বানাতে থাকবো। না বানাইলে আবার এটা সিটকা হয়ে যাবে, তখন আর বানানো যাবে না। একটু তাড়াতাড়ি বানানোর চেষ্টা করবেন। এটা কিন্তু অনেক গরম, আমার হাত তো প্রায় পুড়ে গেছে বানাতে গিয়ে। এটা খাইতে খুব মজা, কিন্তু বানাইতে খুবই কষ্ট। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই। ধন্যবাদ।